হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিয়েতনাম সিরিজের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ আমরা যাচ্ছি সান ওয়ালস বানা হিলস, যেটা হচ্ছে দানাংয়ের মেন অ্যাট্রাকশন। সো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। সো এটা হচ্ছে এন্ট্রান্স। এখন একদম ফেস্টিভ্যাল মুড অন, বিকজ চাইনিজ লুনার ইয়ার শুরু হবে, সেই জন্য এত সুন্দর ডেকোরেশন বলতে পারো। আর এটাকে রোড টু ফেয়ারিল্যান্ডও বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে ফ্রন্ট গেটটা, দেখো হ্যাপি নিউ ইয়ার লেখা রয়েছে, একদম ফ্রেঞ্চ স্টাইলে তৈরি হয়েছে। আর 20 মিনিটস বাদে আমাদের আবার রিটার্ন। সো যখন আবার উঠবো তখন উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে পুরো বানা হিলসের রোড ম্যাপ, একদম এখানে করা রয়েছে। দেখো এইভাবেই আমরা আজকে আমাদের পুরো অ্যাক্টিভিটিটা কমপ্লিট করব। 1, 2, 3 করে লেখা আছে। মুন কিংডম রয়েছে, এতগুলো ভিলেজ রয়েছে, ফ্রেঞ্চ ভিলেজ রয়েছে, দুটো হিলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রিজকে কভার করে আমরা আজকে যাব। সো চলো অ্যাক্টিভিটিটা যখন করব তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা এখন কেবল কারের দিকে যাচ্ছি। আর এখানে এখন কিছুক্ষণের একটু হাঁটা পথ রয়েছে, তারপরে আমরা পৌঁছে যাব। আর আজকে দেখো বৃষ্টি তো পড়ছেই, প্লাস ভীষণ ক্রাউডেড, তো সেই জন্য আমাদেরকেও একটুখানি হারি করতে হচ্ছে। সো আমরা এখন যাচ্ছি কেবল কারের দিকে। এখানে কোনো থামা যাবে না, ওই জন্য এখন ফিউ মিনিটসের ওয়াকিং আছে। তোমাদেরকে একটু সাইডটা দেখাচ্ছি, প্রচুর খাওয়া দাওয়ার অপশান আছে। যেটা বলছিলাম, আজকের অ্যাক্টিভিটিটা আমরা একদম ক্লুকের সাথে করছি, হোটেল পিক আপ অ্যান্ড ড্রপ। সো সকাল 8টায় ওরা হোটেল থেকে আমাদেরকে পিক আপ করলো করে। আজ আমরা স্মল গ্রুপ অফ ট্যুরিস্ট নিয়েছি, অর্থাৎ 10 থেকে 12 জনের একটা গ্রুপ আছে, সেটার সঙ্গে আমরা আজকে আছি। আজকে আমরা বাস নিইনি। সো চলো আবার পৌঁছে কথা হচ্ছে। উপরে তাকাও, ওই যে রোপে যাচ্ছে।
প্রত্যেক জায়গায় জায়গায় এরকম সিনিক বিউটি রয়েছে। আর ওপরে দেখো কেবল কার যাচ্ছে। এখানে সোভিনিয়ার শপও রয়েছে। চালু হয়েছে? চালু হয়েছে, হ্যাঁ, এটাকে বেশি বাইরে করো। The waterfall. Say, waterfall. ওয়াটারফল। Oh, waterfall. সো আমাদের ফার্স্ট কেবল কার রাইড হয়ে গেল। পাহাড়ের ওপরে প্রচণ্ড ঠান্ডা, মানে এতটা ঠান্ডা আমরা এক্সপেক্টও করতে পারিনি। মানে লিটারালি চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মানে ভাগ্যিস একটা জ্যাকেট পরে এসেছিলাম। গৌরবের অবস্থা মানে আরও কী অবস্থা, এত ঠান্ডা মানে ভাবা যাচ্ছে না। সো চলো আবার পরের স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা এখন ট্রেনে উঠব। আর ট্রেনে করে আমরা আমাদের আজকে ফার্স্ট যে স্পটটা আমরা আজকে দেখতে যাচ্ছি সেখানে যাচ্ছি ট্রেনে করে, একটা লোকাল ট্রেন। আর একদম পাহাড়ের ওপরে রয়েছি, ভীষণ ঠান্ডা, কুয়াশা সব মিলিয়ে মানে একটা ভয়ানক পরিস্থিতি। ইভেন বৃষ্টিও হচ্ছে। ট্রেন আসছে, দেখো ট্রেনটা এখন নামছে। এরপর আমরা এই ট্রেনে এখন উঠবো। ভীষণ কিউট একটা এক্সপিরিয়েন্স। সো এখন ট্রেন এসে গেছে, আমরা এখন এই ট্রেনে উঠবো। Okay, good. Then I stop it. এটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনের এন্ট্রি। আমাদের এখানে 40 মিনিট টাইম রয়েছে। সো চলো, ডান দিক বাঁ দিকে প্রচুর ফুলের গার্ডেন থাকবে। আর আমরা এখন মানে বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু পুরো মনে হচ্ছে মেঘের মধ্যে রয়েছি। আর তো চলো আবার ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হবে। এতই কুয়াশা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সামনের মানুষকে ভালো করে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। এই এখন একটা ডান দিক দিয়ে একটা ফ্লাওয়ার গার্ডেনে ঢুকলাম, পুরো কুয়াশা হচ্ছে। এটা আর একটা স্পট। এরকম ডান দিক বাঁ দিক সুন্দর রয়েছে, তোমরা নিজেদের মতন ঘুরতে পারো। অ্যাকচুয়ালি এখন বানাতে ওয়াও ফেস্টিভ্যাল চলছে, সেই জন্য আরও বেশি ডেকোরেশন রয়েছে। ওকে, আর এটা হলো বে ওয়াইন সেলার। হ্যাঁ দাঁড়াও, ময়ূরটা দেখো কি সুন্দর লাগছে, আর একদম পুরো ফ্লাওয়ার দিয়ে ওর পুরো পাখাটা তৈরি।
সো আমরা এখন বুদ্ধা স্ট্যাচুর এখানে চলে এসেছি, আর প্রচণ্ড কুয়াশার জন্য জানি না কীরকম আসছে, কারণ আমরা নিজেরাই অনেস্টলি একদম দেখতে পাচ্ছি না, খুব হালকা বোঝা যাচ্ছে দেখো। আর এই হচ্ছে সারাউন্ডিংটা, আর এখানে ওয়ার্শিপ করা হয়, একদম হালকা বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে সারাউন্ডিংটা দেখো। এখানে পুজো হয় দেখো, আপেল দেওয়া হয়েছে প্রসাদ হিসাবে। আর বুদ্ধা স্ট্যাচু, প্রচণ্ড ঠান্ডা একদম পাহাড়ের ওপরে, আর কুয়াশায় পুরো ঢাকা পড়ে গেছে, হালকা হালকা ড্রিজলিংও হচ্ছে। সো আমরা এখন রেনকোট পরে নিয়েছি, এত বৃষ্টি পড়ছে দেখো, সবাই রেনকোট পরে নিয়েছে বা ছাতা, যে কোনো কিছু একটা থাকলেই হবে, বাট রেনকোটটা ডেফিনেটলি প্রেফারেবল। সো আমরা এখন গোল্ডেন ব্রিজে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, জানি না কীরকম দেখাতে পারবো, পুরো কুয়াশায় ঢাকা, বাট স্টিল চেষ্টা করছি আমরা। আর একজনকে দেখো ঠান্ডায় কাঁপছে হি হি করে। ওয়াও, ভীষণ সুন্দর, মুখটা কি দারুণ লাগছে, মুখ দিয়ে জল বেরোচ্ছে। সো আমরা এখন গোল্ডেন ব্রিজ ধরে হাঁটছি, এই ব্রিজটা 100 মিটার, গোল্ডেন ব্রিজ বরাবর হাঁটছি, এই ব্রিজটা 100 মিটার। ব্রিজের একদম শেষ প্রান্তে রয়েছে কেবল কার, সেখানে আমাদের গাইড আজকে ওয়েট করবে। প্রচণ্ড ভিড় আর খুব হাওয়া চলছে, তো একটু তোমরা নয়েজি হতে পারে আমার ভয়েসটা। আর এই হচ্ছে সেই দুটো হাত এবং আদার পার্টসগুলো রয়েছে, সেটা আমরা তোমাদেরকে দেখাবো। এটাকে বলা হয় জায়েন্টের ল্যান্ড অফ জায়েন্টস। তার শুধু দুটো হাতই নয়, চোখ, কান, নাক সবই তোমাদের সাথে আমি ধীরে ধীরে শুরু করব। তো আমি একটু নিচেটা দেখাবো, নিচেটা দেখো কি সুন্দর ফুল দিয়ে করা। আর এই এখন আমরা রয়েছি গোল্ডেন ব্রিজে, প্রচণ্ড ক্রাউড, বাট ক্রাউডকে এগিয়ে যেতে হবে। এখন আমরা ওয়াক করছি, একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। ইয়েস, ওকে, এখন আমরা সেকেন্ড হ্যান্ডের দিকে যাচ্ছি। কুয়াশায় পুরো হাত ঢেকে গেছে, প্লাস ঠান্ডা হাওয়া চলছে, বৃষ্টি পড়ছে। সব মিলিয়ে আজকে হাতটা একটু দেখাবো, এদিকে আঙুল, ওদিকে বাকি হাত, বাকি চারটে আঙুল জাস্ট ব্রিজটা ধরে আছে। সো আমরা এখন 100 মিটার ওয়াক করে চলে এলাম, আর এখানে দেখো প্রচুর দোকান রয়েছে জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আবার চলো পরের জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গৌরব এখন ভিয়েতনামের যে অথেন্টিক যে রেনকোটটা সেটা কিনে নিয়েছে, যেটা গলা দিয়ে পরতে হয়, কোনো চেন সিস্টেম নেই। মানে এত বৃষ্টি পড়ছে, আমাদের আনা রেনকোট মানে কাজ হচ্ছে না, ওই জন্য ও রেনকোট কিনে নিয়েছে। ওফ, দারুণ। 60,000 VND ডং, দুজনের 1,20,000। আমি এখনো এটাই পরে রয়েছি, প্রয়োজন পড়লে আমিও পরে নেব।
ব্যাস এখন একদম ফুল ফুল ভিয়েতনামিজ লাগছে একদম। তো আমরা এখন সেকেন্ড কেবল কারে এখন উঠবো। এটা হচ্ছে 5 মিনিট ডিউরেশনের কেবল কারটা। আর দেখো বাইরে একদম প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আমরা এখন পৌঁছে গেলাম আফটার 5 মিনিটস অফ রোলার কোস্টার জার্নি। আর अगेन এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। দারুণ জায়গা। ইয়েস, গৌরব এখন রেনকোট পরে হাঁটছে। বৃষ্টিতে এখনো টায়াল দিতে পারেনি, বৃষ্টিতে কিরম বৃষ্টি আটকাবে। সো এখানে এখন রেস্টুরেন্ট আছে আর এটাই হলো ফ্রেঞ্চ ভিলেজ। এখানে আমরা এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। দেখো সবাই যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে আনএক্সপেক্টেড এতটা ঠান্ডা এখানে পাবো আমরা ভাবতেই পারিনি। সো আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, যেহেতু লাঞ্চ ইনক্লুডেড আমাদের। বাট অনেকে এখানে লাঞ্চ নাও নিতে পারে, সেক্ষেত্রে নিজেদের মতন কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে। আর খুব সুন্দর সাজানো ফ্রেঞ্চ ভিলেজটা। ফ্রেঞ্চ ভিলেজ আমরা আগেও মালয়েশিয়াতে পেয়েছি, বাট এটা একটু অন্যরকম। তো আমরা এখন ফ্রেঞ্চ ভিলেজে এখন এন্ট্রি নিচ্ছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই রেস্টুরেন্টে আমাদের দিয়েছে ভারতা রেস্টুরেন্ট। সো এই হচ্ছে রেস্টুরেন্টটা, দেখো 100-এরও উপর খাবার রয়েছে, বলছে মোর দ্যান 100 ডিশেস আর দেয়ার। আর এরকম আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেহেতু আমরা ইন্ডিয়ান বলেছিলাম সেই জন্য আমরা ইন্ডিয়ানে এসেছি। তোমরা চাইলে ভিয়েতনামিজ ইয়া ইন্টারন্যাশনাল কুজিন সব কিছুই ট্রাই করতে পারো এখানে। তো আমরা এখন খেতে বসেছি, 100-এরও ওপর মেনু। দেখো আমি আপাতত একটা স্ন্যাক্স আর একটুখানি মিষ্টির ওপর এনেছি, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ইন ডিটেল। এখন আমাদের লাঞ্চ কমপ্লিট আর এখন হচ্ছে ফ্রি স্পেস, ফ্রি টাইম। তোমরা এখানে কেনাকাটা করো, ঘুরে বেড়াও, শপিং করো, অনেক অপশনস রয়েছে। লাঞ্চ তো তোমাদেরকে দেখালামই, মোর দ্যান 100 ডিশেস, রাইস থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, ভেজেরও প্রচুর অপশনস তোমরা পাবে ভারত রেস্টুরেন্টস। আর সেখানেই আমরা মানে খাওয়া দাওয়া করলাম। আর হোটেলের একটা পলিসি হচ্ছে যে খাবার নষ্ট করলে 1 লাখ VND হচ্ছে মানে পেনাল্টি। সুতরাং ওই যতটা খাবে ততটাই নেওয়া ভালো, থালায় খাবার পড়ে থাকাটা একদমই উচিত নয়। আর এখন দেখো দাঁড়িয়ে রয়েছি, পুরো পেছনে কুয়াশা, থ্যাঙ্কফুলি এখন বৃষ্টিটা পড়ছে না। তো আমরা এখন গেম সেকশনে যাচ্ছি। এটা হচ্ছে গেম সেকশন, এটা ইনক্লুডেড নয়, বাট আমরা আজকে অ্যালপাইন কোস্টারটা একটু ট্রাই করতে চলেছি, যেটার 1 রাউন্ড হচ্ছে 1 লাখ VND। সো ফর 2 ইটস 2 লাখ VND। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরটা হচ্ছে এরকম, আরও অনেক রকম খেলা রয়েছে।
এখানে মাসাজ চেয়ার রয়েছে। ওয়েলকাম টু বানা হিলস ফ্যান্টাসি পার্ক। ভেতরে সব গেমের অপশনস রয়েছে, আমরা এখন ভেতরে যাচ্ছি। প্রচুর গেমের অপশনস রয়েছে এখানে, দেখো একদম একটা মিনি অ্যামিউজমেন্ট পার্কের মতন। সাইডে গান টান হচ্ছে, ছোটো বাচ্চাদের ভীষণ ভালো ভালো খেলা রয়েছে এখানে। আর সো আমরা এখন যাচ্ছি আলপাইন কোস্টারের দিকে। তো আমরা এখন অ্যাডভেঞ্চার টু দ্য আর্থে যাচ্ছি। এখানে ম্যাক্সিমাম গেমই হচ্ছে ফ্রি, আর শুধুমাত্র অ্যালপাইন কোস্টার, যেটা অ্যালপাইন কোস্টারের আলাদা করে টাকা লাগে, বাট ম্যাক্সিমাম গেম হচ্ছে এখানে ফ্রি। ওই জন্য ও খুব এক্সাইটেড। তো দেখা যাক ভেতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে। তো এখানে অনেক রকম গেম রয়েছে, দেখো আমার আশেপাশে প্রচুর গেমস রয়েছে যেগুলো একদম ফ্রিতে। তোমরা চাইলে খুব সুন্দর মানে সময় কাটাতে পারো। বাট এখন 1:30টার সময় একটা শো হয়, সেটার জন্য আমরা এখন বেরিয়ে গেলাম। ওই অ্যাডভেঞ্চারটা আমরা করলাম না। আর গৌরব এখন বাইকে উঠছে। গেমটা এখন ধরে নিয়েছে, ফুল টু এনজয় করছে। তো গুনহি আর আমি এখন খেলতে বসেছি। আমরা এখন ফাইট করব, ভার্চুয়ালি উই উইল ফাইট। ইয়েস বাবা, আমার লোকটাকে কিরম একটা দেখতে। রেস 1 দেখতে হচ্ছে, রেস 1 আর রেস 1 और एल के বন্ধ করে। গৌরব এখন গাড়ি চালানোর গেমটা খেলছে। আকাশ দেখো এখন একদম পরিষ্কার হয়ে গেছে অনেকক্ষণ বাদে, প্রায় এখন বাজে 1:30। এখন আকাশ পরিষ্কার হচ্ছে। এখন তোমাদের একটু ভালো করে সারাউন্ডিংসটা দেখাবো। মাঠ এখানে টুকটাক জিনিসপত্র কেনা যায়। যেমনি ওপরে এলাম আবার কুয়াশা। একটু একটু ফ্রি হয়েছিল, কিন্তু আগেন কুয়াশা। এখানে হ্যাপি নিউ ইয়ার 2016 লেখা রয়েছে। এটা পেছে পেছনে কাসল, আর ওদিকে রয়েছে চার্চ। তো এই হলো চার্চ, আর এটা কাসল। এটা পুরোটাই ফ্রেঞ্চ কলোনি, ফ্রেঞ্চ ভিলেজ। আর
এখনো কুয়াশা, এখনো ধোঁয়াশা, পুরো একদম ঠান্ডা ওয়েদার। আমরা এখন যাচ্ছি। প্রচুর বড় এরিয়া নিয়ে এটা তৈরি হয়েছে। একটা জায়গা দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো এই জায়গাটা কি দারুণ। বানা ব্রিউ হাউস, ওয়েলকাম টু বানা ব্রিউ হাউস। যেটা বলার সেটা হচ্ছে এখানে সানক্রাফট বিয়ার অ্যাবসলিউটলি ফ্রি ফ্রি ফ্রি। তোমরা যত পারো নিতে পারো, ঢোকার সাথে সাথে কুপন দিয়ে দেবে, যেটা প্যাকেজে ইনক্লুড ছিল। আর ধোঁয়াশার জন্য ভালো করে দেখাতে পারছি না, अगेन সরি ফর দ্যাট। সো এটা হচ্ছে বানা ব্রিউ হাউস। ভেতরটা দেখা একদম গ্লোবের শেপে, ফুল কাভার্ড। আর একটু তোমাকে তো দেখাবো, দেখো এখানে মিউজিক হবে, লাইভ শো। মানুষজন ওয়েট করছে দেখবে বলে। এখন এখানে ফ্রি ড্রিঙ্কস পাওয়া যাবে এই জায়গাটাতে। আর ওখানে দেখলে তোমরা, ওখানে একটু বাদে শো শুরু হবে, বাট যেহেতু 18+, সেই জন্য ছোটো বাচ্চাদের নট অ্যালাউ। আর আমি সেই জন্যই ইউটিউব পলিসি অনুযায়ী আমি সেটা তোমাদের দেখাতে পারবো না। বাট এনিওয়েজ, ভিয়েতনামিজ পিপল উইল ডান্স হেয়ার। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, দারুণ আর বিশাল বড়। আর আমি দেখাবো ওদের যে ব্রিউ হচ্ছে, ভিয়েতনামিজ বিয়ার এখানে ব্রিউ হচ্ছে। জাস্ট দেখো তোমরা, বিশাল বড় এলাকা জুড়ে এটা তৈরি হয়েছে। এখানে এইভাবে এখানে বিয়ার তৈরি হয়, যে মেশিনগুলো দেখছো এইভাবে এখানে বিয়ার তৈরি হয়। আর এখন আমরা যাচ্ছি। এখন আমরা ঢুকছি। দেখো এরকমভাবে রাখা থাকে। দেখো কত সুন্দর সাজানো, এটা সানক্রাফট বিয়ার। দেখা হয়ে গেল, দু রকমের শো তোমরা দেখলে। একটা মিউজিক, একটা ব্যান্ড পারফর্ম করছিল, আর একটা শো তোমরা দেখলে যেটা ডান্স। আর এখন দেখো আকাশ তুলনামূলকভাবে অনেকটা পরিষ্কার হয়েছে, ওই জন্য একটু ক্লিয়ার ভিউ পাচ্ছি। তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ভিউটা। পুরোটাই প্রায় মেঘে ঢেকে গেছিলো, কিন্তু যত বেলা হচ্ছে, এখন অলমোস্ট 2টো বাজে, এখন দেখো একটুখানি আকাশ পরিষ্কার হয়েছে। তাই ভাবলাম একটুখানি ভিউজটা তোমাদের সাথে শেয়ার করি। আর খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো, একদম বলতে পারো একটা অ্যামিউজমেন্ট পার্কের মতন। আর ঠান্ডা তো রয়েছে, ডেফিনেটলি ঠান্ডা প্রচুর রয়েছে। আর এখন আবার অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেল দেখো কথা বলতে বলতে। তো চলো আবার 3 নম্বর রোলার কোস্টার
আই মিন কেবল কার। রোলার কোস্টার কিন্তু বন্ধ ছিল, অ্যালপিন রোলার কোস্টারটা কিন্তু বন্ধ ডিউ টু রেন। আর সো চলো 3 নম্বর যখন আবার কেবল কারটা করব তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, সন্ধেবেলা আরও সুন্দর লাগবে। এটা কাসেলের ওপরে যাওয়ার রাস্তা। এখন তো এই কাসেলগুলো অ্যাজ আ হোটেল ভাড়া দেয়। দেখো এখন আকাশটা পরিষ্কার হয়েছে, বৃষ্টি পড়ছে বাট পরিষ্কার হয়েছে, কি সুন্দর এখন লাগছে। বৃষ্টি এখন শুরু হলো আবার, একদম কখনো ধোঁয়াশা, কখনো কুয়াশা, কখনো আকাশ পরিষ্কার হচ্ছে। আমরা সমস্ত আজকে যে জায়গাগুলো সেগুলো কভার করে চলে এলাম। সো চলো আবার রোলার কোস্টারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ আওয়াজ হচ্ছে, দেখো সবাই এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা রয়েছি গন্ডোলাতে, কেবল কারে বসে রয়েছি। 30 মিনিটসের পথ। 여기 아까 올라올 때 타려고 했던 1번 저 진짜 그런 걸로 제가 내려가면 훨씬 재밌네. 그러니까 네, 원숭이 기분이 또 가까워요. 원숭이 기분이. 원숭이 치는 거 아니야? 아니지. এখন ঘরে ফেরার পালা। এবার আমরা বাসে উঠবো। আর দেখো এখন আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, কি সুন্দর লাগছে। এক্সিটের পাথওয়েটা দেখো ভীষণ সুন্দর, একদম ফুল অফ গ্রিনারি, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখন আমরা বাসে উঠবো। এখান থেকে দানাং হোটেল 1 ঘন্টার পথ। সন্ধ্যেবেলায় লাইটগুলো জ্বলবে, আমি একটু লেফট সাইডটা দেখাতে বলবো। গাছে এইসব লাইটগুলো লাগানো হচ্ছে, এগুলো সবই সন্ধ্যেবেলা জ্বলবে। বাট লাস্ট কেবল 3টে, তাই আমাদের এখন ফিরতে হচ্ছে। চলো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সো আজকে ডে ট্রিপ এখানেই শেষ হলো। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ব্লগে। টাটা।